হরে কৃষ্ণ, রাধে রাধে। এই কার্তিক মাসে শুক্লপক্ষে যে একাদশী, এই একাদশীর নাম কি এবং একাদশী করলে তার ফল কি? স্বয়ং রাজা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, কার্তিক মাসে শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম কি এবং এর কাজ কি? তখন স্বয়ং ভগবান বলছেন, এই কার্তিক মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই একাদশীর নাম রমা একাদশী। সর্ব পাপ হরা এই একাদশী। একাদশী ব্রত করলে সর্বসিদ্ধি লাভ হয়, সর্ব পাপ হতে মুক্ত হওয়া যায়। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য এই একাদশী ব্রত করা। আগামীকাল 30শে আশ্বিন শুক্রবার রমা একাদশী। পরের দিন 31শে আশ্বিন শনিবার 9:28 মধ্যে একাদশীর পারণ। তাই বাবা, একাদশী করে পরের দিন টাইমের মধ্যে পারণ করতে হয়। একাদশী করে একাদশীর পারণ না করলে একাদশীর ফল পাওয়া যায় না। নিয়ম মতো একাদশী ব্রত করতে হলে উপবাস করতে হয়। উপবাস মানে কি? ভগবানের সান্নিধ্যে বাস করা। এই দিন সারাদিন হরি কথা শ্রবণ করতে হয়, ভক্ত সঙ্গ করতে হয়, শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করে রাত্রি জাগরণ করে কাটাতে হয়। তাই একাদশীর দিন যত হরি কথা শ্রবণ করবে, যত হরি কথা বদনে বলবে, ততই তো আমরা ভগবানের কৃপা পাব। এই একাদশীর দিনটাকে বলা হয় হরিবাসর তিথি। তাই আগামীকাল শুক্রবার 30শে আশ্বিন ভোর ভোর স্নান করে ভগবানের চরণে তুলসী চন্দন পুষ্প দিয়ে পূজা করে ভগবানকে জানাতে হবে, প্রভু তোমার এই একাদশী ব্রত আমি যেন ভালোভাবে পালন করতে পারি, তবে তো ভগবানের আমরা কৃপা পাব। ভগবানের কৃপাই তো শ্রেষ্ঠ কৃপা। তাই প্রত্যেকের কর্তব্য একাদশী ব্রত করা। হরে কৃষ্ণ, রাধে রাধে।